ঘন্টার পর ঘন্টা জাম, রাস্তা কাটা থাকে, যার কারণে একটা 60 টাকার টিপ উড়াইতে গেলে 2-2.5 ঘন্টা পার হয়ে যায় প্রেস ক্লাব যাইতে। তাহলে এই জন্য আমার খুবই সমস্যা। আমার রিক্সার জমা 500 টাকা। এখন আমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমার 60 টাকা কামাই হয়, তাহলে আমি রিক্সার জমাটা দিব কই থেকে? আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে রাস্তাটা কেটে রোডটা নষ্ট করে ফেলায় তুই আর কোনো ভূমিকা রাখে না। এটা খুবই দুঃখজনক। বা বিশ্বের মাঝে এইভাবে অবহেলিতভাবে কোনো বিশ্বে হয়তো বা নাই আমাদের বাংলাদেশে যেভাবে আছে আর কি। ঢাকা পুরান টাউন ছাত্রদের দিকে আপনি দেখেন এখনও জলাবদ্ধতা আর প্রায় আড়ুর নিচে পানি অনেকটা। আমার ঢাকা নাই, ঠিক আছে। আমি এক জায়গায় পড়ে গেছিলাম, ঢাকা নাই বললি, ঢাকা আছে না আছে জানি না, ওরা ঢাকা উল্টায় রাখছে, আমি পড়ে গেছি ঢাকনার নিচে। কাকরাইল, ধানমন্ডি, উত্তরা, বারিধারা, নতুন বাজার, বছিলা, মোহাম্মদপুর, আদাবর সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ জায়গায় রাস্তা কাটার পর নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়নি। কোথাও ড্রেনেজ লাইনের কাজ, কোথাও বিদ্যুৎ বা ফাইবার অপটিক্যাল কেবল স্থাপনের কাজ, আবার কোথাও চলছে মেট্রো রেল সংশ্লিষ্ট উন্নয়ন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডির ব্যস্ততম একটি রাস্তায়। এই রাস্তায় সকাল থেকে রাত অবধি হাজার হাজার মানুষ যাতায়াত করে। আর ঠিক এই পাশে যেহেতু আবাসিক এলাকা বা বাণিজ্যিকভাবে যাদেরকে এই এলাকায় বসবাস এবং চলাচল করতে হয়, এই রাস্তা খোঁড়াখুড়ির জন্য তাদেরকে পড়তে হয় নানান ধরনের বিড়ম্বনায়। আপনারা ঠিক দেখতেই পাচ্ছেন, অত্যন্ত গভীরভাবেই এটিকে খনন করা হচ্ছে। মাটিগুলো অনেকটাই ধসে পড়ছে এবং পানি জমে আছে। যেহেতু এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর ঠিক এই পাশে যেহেতু অনেকখানি জায়গা জুড়েই কাজ করা হচ্ছে, এই খননের কাজ, তাই এই চলাচলের জন্য রাস্তাটিও সংকীর্ণ হয়ে যাচ্ছে, যেটি নগর জীবনে চরম দুর্ভোগ এবং ভোগান্তি তৈরি করছে। রাজধানী জুড়ে উন্নয়ন কাজের নামে একদিকে চলছে সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি, অন্যদিকে বছরের পর বছর সংস্কারহীন পড়ে আছে ভাঙাচোরা সড়ক। ফলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। চলতি বছরের আগাম বর্ষণে সেই ভোগান্তি আবারও ভয়াবহ রূপ নিয়েছে। কোথাও খানাখন্দে জমে থাকছে পানি, কোথাও আবার সামান্য বৃষ্টিতেই চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য। একটা ভাড়া যদি আমি সেগুন বাগিচার দিকে আসি, এইদিকে আসতেই চাই না, কেননা ঘন্টার পর ঘন্টা জাম, রাস্তা কাটা থাকে, যার কারণে একটা 60 টাকার টিপ উড়াইতে গেলে 2-2.5 ঘন্টা পার হয়ে যায় প্রেস ক্লাব যাইতে। তাহলে এই জন্য আমার খুবই সমস্যা। আমার রিক্সার জমা 500 টাকা। এখন আমি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমার 60 টাকা কামাই হয়, তাহলে আমি রিক্সার জমাটা দিব কই থেকে? এই জন্যে বুক ফাইটা কান্না আসে যে দৌড়ে এই এলাকায় যামই না, ওইদিকে যানজট ভরা থাকে, রাস্তাঘাটায় যে বৃষ্টি থাকে সমান সমান পানি থাকার কারণে যে গর্তের মধ্যে পড়ে, পানির মধ্যে তো আর দেখুন যায় না যে রাস্তা কোন দিকে কাটা আর কোন দিকে ভালো। তাহলে আনুমানিকের উপর দিয়ে দিই, যাত্রীরও কষ্ট, আমার কষ্ট, ব্যথা পাই। যে সেদিনও আমি পায়ে ব্যথা পাইছি, পইরা যাইয়া বৃষ্টি হয়েছে, যেখান দিয়ে কাটছে ভরাট হয়ে গেছে, তাই আমি রিক্সা চালাই দিছি, যে গর্তের মধ্যে চাকা পড়ে গেছে। স্কুলের বাচ্চা কাচ্চা মহিলা রাগারাগি যে কি চালাও, দেখে চালাও না। রাস্তা কাটা না থাকতো, এই 60 টাকার ভাড়া 5 থেকে 10 মিনিট সময় লাগতো, সেই জায়গায় 2-2.5 ঘন্টা সময় চলে যায়। সেই জন্য খুবই সমস্যা। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ জনবহুল রাস্তা। এখানে সরকারি অফিস আদালত আছে। দীর্ঘদিন ধরে এটা অবহেলিতভাবে এভাবেই পড়ে রয়েছে, যেটা কোনো আসলে কেউ এটার এইভাবে উদ্যোগ নিচ্ছে না। যে রাস্তাটা ফেলা রয়েছে, মানুষের যান চলাচল খুব কষ্ট হচ্ছে, ইভেন বাচ্চারা স্কুলে যাচ্ছে, বিঘ্ন করছে। তো এটা আসলে আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে রাস্তাটা কেটে রোডটা নষ্ট করে ফেলায় তুই আর কোনো ভূমিকা রাখে না। এটা খুবই দুঃখজনক। বা বিশ্বের মাঝে এইভাবে অবহেলিতভাবে কোনো বিশ্বে হয়তো বা নাই আমাদের বাংলাদেশে যেভাবে আছে আর কি। অনেক দুর্ভোগ হয়তো হয় যে রাস্তা কাটিয়ে ফেলছে, রাস্তার যানজট সৃষ্টি হয়, এই অনেক প্রাইভেট কার অমুক সমুক যাইতে পারতেছে না, চলাফেরা করতে পারতেছে না, এই পরিস্থিতি। রাস্তা কাটলেও দ্রুত সমাধান করতে হবে, তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি, যাতে যেগুলো সমস্যার সমাধান হয়, অ্যাক্সিডেন্ট না হয়। হয়তো এই যে এই ঢাকা পুরান টাউন ছাত্রদের দিকে আপনি দেখেন এখনও জলাবদ্ধতা আর প্রায় আড়ুর নিচে পানি অনেকটা। আমার ঢাকা নাই, ঠিক আছে। আমি এক জায়গায় পড়ে গেছিলাম, ঢাকা নাই বললি, ঢাকা আছে না আছে জানি না, ওরা ঢাকা উল্টায় রাখছে, আমি পড়ে গেছি ঢাকনার নিচে। এরকম জলাবদ্ধতার কারণে এই অবস্থা হইতেছে আর কি।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা নিয়ে কারও দ্বিমত নেই। যানজট নিরসন, জলাবদ্ধতা কমানো এবং নাগরিক সেবা উন্নত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন জরুরি। তবে বাস্তবতা হলো এসব কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট। এক সংস্থা রাস্তা নির্মাণের পরপরই অন্য সংস্থা পাইপলাইন বা কেবল বসানোর জন্য সেই সড়ক আবার খুঁড়ে ফেলছে। ফলে জনদুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে যেটা, যেমন এই রাস্তাটা একটা সাধারণ একটা কাজ করতেছে, এর মধ্যে দেখা গেছে অন্তত বিদ্যুতের কাজ করে, আবার দেখা গেছে টেলিফোনের কাজ করতেছে, যেটা আমরা 12 মাসই আমাদের এই লাগামটা থেকেই যায়। কিন্তু একত্রিতভাবে যদি কাজটা শুরু করে তাহলে মনে হয় যে জনগণের ভোগান্তিটা একটু কমবে। আর এই কাজটা খুব দ্রুত করার জন্য উপরস্থ কর্তৃপক্ষকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাস্তা কাটা থাকার কারণে অনেক ধরনের সমস্যা হয়। বিশেষ করে ঢাকা শহরে দেখা যায় বর্ষা মৌসুমটা খোঁড়াখুড়ির মুখ্য সময় মনে করে যারা কর্তৃপক্ষ আছে। এই সময়টা অ্যাভয়েড করে যদি চলে তাহলে আমার মনে হয় ভালো হয়। তাছাড়া বিভিন্ন যে সেবাগুলো আছে এই সেবাগুলো যদি সমন্বয় করে রাস্তা খোঁড়াখুড়ি করে এবং যার যেখানে সুবিধা প্রয়োজন সেভাবে যদি তারা সমন্বয় করে কাজটা করে আমার মনে হয় তাতে জনদুর্ভোগ কমে। কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন রাখি নির্দিষ্ট সময়ে একটা মানুষকে মেসেজ দিয়ে সেই কাজটা করা ভালো, যে এই এলাকায় অমুক সময়ে এই কাজটা করা হবে, তাতে যেন একটা নোটিশ জনগণ পায়, তাহলে সেটার জন্য জনগণের জন্য ভালো হয়। কাজ করুক, একবারে সবাই মিলেমিশে একসাথে কাজ করে কাজটা শেষ করে ফেলে মানুষের ভোগান্তি হয় না। রাস্তা জ্যাম লেগে থাকে, অফিস সময় জ্যাম থাকে, অফিস সারা জ্যাম থাকে, ধুলাবালু ওরে অনেক কষ্ট মানুষের। এর আমি মনে করি সব ছয়া একসাথে মিলেমিশে সবাই কাজ করে এলায় রাস্তাও ভালো থাকে, মানুষ হলে সুযোগ ভালো হয়, সবার ভালো পরিবেশ থাকে, ভালো থাকে। আর এত ধুলাবালু রাস্তাঘাটে মানুষ থাকতে পারে না, হাঁটতে পারে না, ফুটপাত ভরে থাকে, ধুলাবালু তো অনেক কষ্ট হয় মানুষের হাতে। পরিকল্পনাহীন বা সমন্বয়হীনভাবে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তা খোঁড়াখুড়ি করা হচ্ছে, যেটি নাগরিক জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। দর্শক, অপরিকল্পিতভাবে কিংবা সমন্বয়হীনভাবে এই রাস্তা খোঁড়াখুড়ি কি আদৌ বন্ধ করা সম্ভব? রাজধানীতে বারবার রাস্তা খোঁড়াখুড়ির মূল কারণ হিসেবে উঠে এসেছে সরকারি বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা। কোনো সংস্থা রাস্তা কাটার পর মাসের পর মাস তা সংস্কার না করেই ফেলে রাখছে, আবার এক দপ্তরের কাজ শেষ না হতেই অন্য দপ্তর একই সড়কে নতুন করে খোঁড়াখুড়ি শুরু করছে। ফলে নাগরিক দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। বিআইডব্লিউটিএ একবার করবে আপনার, তারপরে বিভিন্ন অধিদপ্তর আছে, তারপর ওয়াসা এসে খুঁড়বে, তারপর কেবল লাইন, মানে বারবার না খুঁড়ে যদি এটা আপনার একবারে খুঁড়ে সমন্বয় করে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। এবং আগে যদি আমাদের নোটিশ করে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কী হয়, রাস্তা বন্ধ করে দেয়, মানে আমরা ওই রাস্তায় ঢুকতেই পারি না। তাই এটা করলে আমাদের জন্য সুবিধা হয়। সমন্বয় মেন হচ্ছে, সমন্বয় করতে হবে। প্রশ্ন উঠছে, একবিংশ শতাব্দীর এই নগর ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা কি এখনও অধরাই থেকে যাবে, নাকি কার্যকর উদ্যোগেই মিলবে স্থায়ী সমাধান? সড়ক খনন নীতিমালা আছে, সেই নীতিমালায় বলা আছে বর্ষা মৌসুমে কোনো খনন কাজ করবার সুযোগ নেই। খনন কাজ করলেও বিভিন্ন ধরনের ডিসিপ্লিন মানার কথা, এলোমেলোভাবে যে ডেব্রিজ বা অন্যান্য যে উপকরণগুলো রাখার কথা না, কেউ নীতিমালাও মানে না। এমনকি নীতিমালায় বলা আছে কিভাবে করতে হবে, রাতের বেলা কনস্ট্রাকশন করা যাবে, দিনের বেলা করা যাবে না, অনেক কিছু আছে। নীতিমালাটা প্রায় পরিপূর্ণ। নীতিমালা হবে কী হবে, নীতিমালাকে যদি কেউ না মানে তখন ওই নীতিমালার ভালো মন্দ দিয়ে বিচার হচ্ছে না। আর জনগণ এখানে অসহায়। আবার এখন তো সিটি কাউন্সিলরের বিপরীতে আমার ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর নাই, তাহলে জনগণ যে অভিযোগটা জানাবে সেই জায়গাও তো নেই। অথচ চাইলে সকল সংস্থা যদি সমন্বিতভাবে কাজটা করতে পারতো তাহলে একবার খুললে কিন্তু সকল সেবা সংস্থা সেখানে কাজ করে ফেলতে পারতো। অথচ এটা একটা বেসিক বিষয় যে সবাই বছরের শুরুতে তার প্ল্যানটা জমা দিবে। সিটি কর্পোরেশন বারবার বলে যে কোনো সংস্থার যে প্ল্যানটা দিতে হবে, কিন্তু কেউ আগ্রহী না সিটি কর্পোরেশনের কাছে দিতে, এবং সিটি কর্পোরেশন যে সমন্বয় করবার সেই সুযোগটাও পাচ্ছে না, এবং সিটি কর্পোরেশন কেউ তোয়াক্কাও করে না। অন্যান্য যে সেবা সংস্থা আছে তারা মনে করে আমার ইচ্ছে মতো খুঁড়বো, আর শুধুমাত্র কর্পোরেশনকে একটা নামকা অস্তে টাকা দিলেই, ফি দিলেই খোঁড়া যায়, যেহেতু কর্পোরেশনের ক্ষমতাও লিমিটেড করে ফেলা হয়েছে। অথচ আইডিয়ালি আপনার হচ্ছে নগর সরকার থাকে, সেই নগর সরকার বা সিটি কর্পোরেশন তারা সকল সেবা সংস্থার সাথে সমন্বয় করে একটা প্ল্যান দিবে, এবং যার ফলে একবারই খোঁড়াখুড়ি হবে, এবং বছরকে বছর এই খোঁড়াখুড়ি বিড়ম্বনা আমাদের নাগরিকদেরও সইবার প্রয়োজন হতো না।